এইভাবে আর কতদিন চলবে গো গিন্নি? কতদিন হয়ে গেল একটু ভালো খাবার খাই না। এইভাবে তো আর চলে না। এই এক দোয়ানার কাশি পুড়িয়ে তো আর চলা যায় না। এত চিন্তা করো না গো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তাই যেন হয় গিন্নি। ওপরওয়ালা একদিন না একদিন ঠিকই আমাদের দিকে মুখ তুলে চাইবে। হ্যাঁ, এখন এসো, দুটো খেয়ে নাও। আমাকে আবার তোমার ছেলের খোঁজ করতে যেতে হবে। আমার হয়েছে যত জ্বালা, এইদিকে অভাবে মরছি, আবার ছেলেটারও সারাদিন কোনো খবর থাকে না। রাকেশ, এই রাকেশ, একটা বাঁদর ছেলে, কোনো কাজের না, সারা দিন শুধু ঘুরে বেড়াবে। বাবার কাজে তো একটু সাহায্য করতে পারিস। মা, তুমি এইভাবে কেন কথা বলছো বলো তো? তুমি তো জানো আমার কাজ করতে ভালো লাগে না। তোর বাবা এই বয়সে এসে এখন কাজ করে করে মরছে। তোর মতো এত বড় ছেলে থাকতে তাকে কাজ করতে হচ্ছে। বাবার কাজে তো একটু হাত লাগাতে পারিস নাকি? মা, তুমি আমাকে এইভাবে বলো না। একদিন দেখবে আমিও একটা বড় কিছু করব। তোমার আর বাবার সব কষ্ট দূর করে দেব। তা যখন করবি তখন দেখা যাবে। চল এখন বাড়ি চল। রাকেশ, আমি তোমাকে এই মেশিনটা দিলাম, তুমি অনেক ভালো। এইটা দিয়ে সকল দুঃখী লোকেদের সাহায্য করবে। স্বপ্ন পড়ি, স্বপ্ন পড়ি। বাবা রাকেশ, কি হয়েছে তোর? কোথায় স্বপ্ন পড়ি? তুই কাকে দেখেছিস? মা, আমার স্বপ্নে স্বপ্ন পড়ে এসেছিল। মা, ও মা, এইদিকে এসো, এইদিকে এসো। কি হয়েছে বাবা? এত তাড়া কিসের? কি হয়েছে শুনি। মা দেখো, আমার স্বপ্নে দেখা সেই মেশিনটা, কিন্তু এই মেশিন দিয়ে আমি কিভাবে কাউকে সাহায্য করব? এসব তুই কি যাতা বলছিস? এই মেশিন তোর কোনো কাজে লাগবে না। তাছাড়া এইটার কারণে যদি আমাদের কোনো বিপদ হয়, তুই এটাকে কোথাও ফেলে দে বাবা। হ্যাঁ মা, তাই করছি। যাই, এটাকে গোয়ালের একপাশে রেখে আসি। মা, ও মা, বাইরে আসো, দেখো কি আজব কাণ্ড। কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে দেখো, এই আমাদের উঠানে এত মুরগি কোথা থেকে আসলো? হায় হায়, এই তো দেখি সত্যি অনেকগুলো মুরগি। কিন্তু এই মুরগিগুলো কিভাবে আসলো? কি হয়েছে গো গিন্নি? তোমরা দুজনে কি নিয়ে এত কথা বলছো শুনি? কি আর হবে, দেখো না, আমাদের গোয়াল ঘরের সামনে এতগুলো মুরগি কিভাবে যে আসলো। এইটা ওপরওয়ালা দান গো গিন্নি। ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো। আজ রাতে আমাকে দেখতেই হবে এই মুরগিগুলো কোথা থেকে আসে। এটা আমি কি দেখছি? গরুর গোবর থেকে মুরগি? হে বিধাতা, তুমি আমাদের উপর দয়া করেছো। এই মুরগি বিক্রি করে অসহায় লোকেদেরকে সাহায্য করব।
হিমেল, এই হিমেল, এই কোথায় তুই? আজ্ঞে মোড়ল মশাই, বলুন। হ্যাঁ, কিছু শুনতে পেলি? ওই সামান্য হরিকামারের এত টাকা কোথা থেকে আসলো? ও গ্রামের সকল লোকেদের সাহায্য করছে কি করে? হ্যাঁ মোড়ল মশাই, আমিও তো তাই দেখে এলাম। ওই হরি সবাইকে সাহায্য করছে। এইভাবে চলতে থাকলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে। গ্রামের কেউ আর আমার কাছে টাকা ধার নিতে আসবে না। ঠিকই বলেছেন মোড়ল মশাই। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন? কে? ও তুই? তা তোকে যে আমি একটা কাজ দিয়েছিলাম, সেটা কি করেছিস? হ্যাঁ মোড়ল মশাই, এই হরির বাড়িতে একটি আজব মেশিন আছে। সেই মেশিনের মধ্যে গরুর গোবর দিলে সেইখান থেকে অনেক মুরগি বের হয়। কি বলিস রে হিমেল? তাহলে তো আমাকে ওই মেশিন ওর কাছ থেকে চুরি করে নিয়ে আসতে হবে। কি বলছেন মোড়ল মশাই? হরির বাড়ি থেকে ওই মেশিন চুরি করতে হবে? হ্যাঁ, আজ রাতেই ওই মেশিন আমার হবে। শোন হিমেল, মোড়ল মশাই, মোড়ল মশাই, বাইরে আসুন, দেখুন কি নিয়ে এসেছি। কিরে এনেছিস? দে দে। আহ আজ থেকে আমি অনেক বড় লোক হয়ে যাব। ঠিকই বলেছেন মোড়ল মশাই, আজ থেকে আমরা বড় লোক হয়ে যাব। কিরে হিমেল, এইটা কি বের হয়ে এলো? তো দেখছি অনেক বড় মুরগি। কি মুরগিটা তো আমার দিকে আসছে মোড়ল মশাই। বাঁচান আমাকে, বাঁচান মোড়ল মশাই, বাঁচান। মেরে ফেললো, মেরে ফেললো আমাকে, বাঁচান, বাঁচান। না, আমাকে মারিস না। আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে, আমাকে মারিস না। ও লাগছে, ও মারিস না, আমাকে মারিস না। মরতে তো তোকে হবেই। তুই একটা পাপী, আর সকল পাপীকে তার পাপের সাজা পেতেই হয়। কে? কে তুমি? তুমি কি করে কথা বলছো? আমি আমি স্বপ্ন পড়ি। রাকেশ অনেক ভালো আর সৎ মনের মানুষ ছিল, তাই আমি ওকে সাহায্য করতে এসেছিলাম। কিন্তু তুই আমাকে চুরি করে এনে অনেক বড় ভুল করেছিস। আমার ভুল হয়ে গেছে স্বপ্নপরী। আমি এই ধরনের পাপ আর করব না কোনোদিন। তোর কোনো কথা আমি এখন আর শুনবো না। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, মেরে ফেললে, বাঁচাও। আমার একই সর্বনাশ হলো। আমার মুরগি বানানো মেশিনটা কে চুরি করলো? অনেক তো খুঁজলাম, এইদিকে তো অনেক রাতও হয়ে গেল।
যাই, ঘুমাই, সকালে আবার খুঁজে দেখব। হে কি, হে মেশিনটা তো দেখছি আবার আমার কাছেই ফিরে এসেছে। যাক, ভালোই হলো, ভালোই ভালোই মেশিনটা আমার কাছে ফিরে এসেছে। হে বিধাতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মেশিনটা আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছো।